মোটামুটি একটা লাঞ্চ করে আমরা সাইট সিনের জন্য বেরিয়ে পড়লাম। প্রথম গন্তব্য ম্যাল রোড। ম্যাল রোড যেতে যেতে আসুন তার সম্পর্কে কিছু জেনে নিই। সিমলার মল রোড ভারতের হিমাচল প্রদেশের রাজধানী সিমলার কেন্দ্রস্থলে অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2145 মিটার বা 7038 ফুট উচ্চতায় অবস্থিত। পাহাড়ি শহরের মূল আকর্ষণগুলোর অন্যতম এটি। মল রোড তৈরি হয়েছিল ব্রিটিশ শাসনামলে 1850 আর 1860 সালের মধ্যে, যখন সিমলাকে ব্রিটিশ ইন্ডিয়া সামার ক্যাপিটাল ঘোষণা করা হয়। ব্রিটিশ অফিসাররা এখানে গ্রীষ্মকালীন অবকাশ যাপন করতেন, আর তাদের বিনোদনের জন্যই এই সড়কটি তৈরি করা হয়। সেই সময় এটি কেবল ইউরোপীয়দের জন্যই নির্ধারিত ছিল, স্থানীয় মানুষদের প্রবেশের অনুমতি ছিল না। এখানে যানবাহন নিষিদ্ধ, তাই একান্তে হাঁটার জন্য আদর্শ। দুপাশে রয়েছে ব্রিটিশ আমলের স্থাপত্য, ক্যাফে, হস্তশিল্পের দোকান ও ঐতিহাসিক স্থান যেমন ক্রাইস্ট চার্চ, স্ক্যান্ডেল পয়েন্ট, টাউন হল ও গেইটি থিয়েটার। মার্চ থেকে জুন ও সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস এই সময়ে আবহাওয়া মনোরম থাকে, ভ্রমণের জন্য আদর্শ। শীতকালে মল রোড সাদা বরফে ঢেকে যায়, আর সন্ধেবেলায় আলোর ঝলকানি ও সঙ্গীত শিল্পীদের সুর মিশে তৈরি করে এক জাদুকরী পরিবেশ। এখানে ঘুরে দেখুন, কেনাকাটা করুন আর অনুভব করুন সেই ঐতিহ্য যেখানে ইতিহাস ও পাহাড়ের সৌন্দর্য মিলেছে একত্রে। এখান থেকে এবার আমাদের লিফটে করে যেতে হবে, যেটা মল রোডে কানেক্ট হচ্ছে। আমরা দার্জিলিং ম্যাল রোডে গেছি, কিন্তু সেখান থেকে সিমলা ম্যাল রোডটা একটু অন্যরকম। এটা 2 তলা। আমাদের মেন রোড থেকে লিফটে করে উপরের তলায় উঠতে হবে, এবং সেই ওঠার জন্য 20 টাকা করে চার্জ পার হেড। আবার যখন ম্যাল রোড থেকে নিচে নামবো তখনও 20 টাকা করে টিকিট কাটতে হবে। এখান থেকে লিফটে করে যাওয়ার জন্য টিকিট কাউন্টার আছে, টিকিট কাটতে হবে। লিফটের টিকিট 20 টাকা করে পার হেড। লিফটে করে এবার উপরে উঠতে হবে। ফার্স্ট ফ্লোরে এলাম, এখান থেকে আবার লিফট নিতে হবে, সেকেন্ড লিফট। মলে যাওয়ার জন্য সেকেন্ড লিফট। এই লিফটের দরজা খুলে গেছে, এবার আমরা উপরে যাব। এখান থেকে বেরোলাম, এখান থেকে আবার ফেরার সময় টিকিট কাটতে হবে নিচে যাওয়ার জন্য। এই ডান দিক দিয়েও যাওয়া যায়, সোজাও যাওয়া যায়। সোজা সিমলার স্ক্যান্ডেল পয়েন্ট একটা নাম, যার সঙ্গে জড়িয়ে আছে প্রেম,
রাজনীতি আর রহস্য। বলা হয় 1892 সালে পাতিয়ারহার মহারাজা ভূপিন্দর সিং ব্রিটিশ ভাইসরয়ের কন্যার সঙ্গে এখানেই পালানোর পরিকল্পনা করেন, কিন্তু ইতিহাস বলে তখন তার বয়স ছিল মাত্র 1 বছর। গবেষক মঞ্জু জাইদকারের মতে ঘটনাটি হয়তো ঘটেছিল তার পিতা রাজেন্দ্র সিংয়ের জীবনে। সত্যি বা গল্প আজও কেউ জানে না। তবু এই পাহাড়ি মোড় আজও ভালোবাসা আর রহস্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে সিমলার হৃদয়ে। এবার এইখান থেকে শুরু হচ্ছে সিমলা হেরিটেজ ওয়াক। এদিকটায় কালীবাড়ি টেম্পল আছে। এটা মিউজিয়াম। জুতো রেখে এখানে এই যে মন্দির সিমলা কালীবাড়ি, ফটো তোলা নিষেধ। সিমলার হৃদয়ে মল রোডের কাছে অবস্থিত প্রাচীন ও পবিত্র সিমলা কালীবাড়ি। 1823 সালে বাঙালি সমাজের উদ্যোগে প্রতিষ্ঠিত এই মন্দির উৎসর্গীকৃত দেবী তারা কালী বা শ্যামলা দেবীকে, যার নাম থেকেই সিমলা নামটি এসেছে বলে অনেকে মনে করেন। এখানে প্রতিদিন সকাল সন্ধ্যায় আরতির ধ্বনি আর ধূপের গন্ধে ভরে ওঠে পরিবেশ। দূর পাহাড়ে তুষারাবৃত দৃশ্য আর দেবীর আশীর্বাদ মিলিয়ে তৈরি হয় এক অনন্য শান্তি। ভক্তি, ইতিহাস ও প্রকৃতির মেলবন্ধনে সিমলা কালীবাড়ি আজও এক আধ্যাত্মিক ঠিকানা। কালীবাড়ি টেম্পল দেখে এবার যাচ্ছি আমরা রিচ দেখতে। একটা জিনিস এখানে বলে দিই তোমাদের, এখানে প্রচুর কিন্তু বাঁদরের উৎপাত, এবং হাতে যদি কোনো ব্যাগ বা পুটুলি টাইপের কিছু থাকে ওরা কিন্তু দাঁত মুখ খিচিয়ে এসে টান মারবে, এবং খণ্ডযুদ্ধ বাঁধতে বেশি সময় লাগবে না। সুতরাং সেদিকটার থেকে একটু সাবধানে থাকবে, হাতে পারলে একটা লাঠি রাখবে। কালীবাড়ি থেকে ফেরত আসার যে রাস্তাটা, সেখান থেকে সোজা এগিয়ে গেলেই স্ক্যান্ডাল পয়েন্ট পড়বে, সেটা ক্রস করে সোজা এগিয়ে গেলেই ম্যাল রোড এবং রিজকে দেখতে পাওয়া যাবে। ম্যাল রোডে যেতে যেতে দেখলাম ইংরেজ আমলে নির্মিত সেই সব স্থাপত্য যা আজও অমলিন, এবং সিমলা প্রশাসন খুব সুন্দরভাবে সেগুলিকে মেনটেন করে, যত্নআত্তি করে, এবং এটা যেহেতু একটি অন্যতম পর্যটন স্থল, সুতরাং সেইভাবেই এই সমস্ত জায়গার পরিচর্যা করা হয় সরকারি তরফে।
হিমাচল নির্মাতা ডক্টর ওয়াই.এস. পারমার, তার স্ট্যাচু 1906 থেকে 1981। এটা হচ্ছে সেই রিজ, কালী মন্দির দেখে আবার লিফটে করে নামতে হবে। নামলাম, উঠতে 20 টাকা করে পার হেড, নামতেও 20 টাকা করে পার হেড। ভালো ব্যবসা, কিন্তু অনেকটা উঁচু। হেরে ডিনারে চলে এসেছি, একটু রেস্ট নিচ্ছিলাম। গ্রিন চিলিজ দেনা। হ্যাঁ, তরকারি দিয়েছে, ডাল দিয়েছে, এটা চিকেন, রাইস, এই দিয়ে খাই। শরীর ঠিক লাগছে না, মারাত্মক ঠান্ডা। এখানে কিছু বলার আছে আমার, সেটা হচ্ছে যে খাবারের কোয়ালিটি খুব বাজে। না, নো ডাউট হোটেল খুব ভালো ছিল, কিন্তু খাবারের কোয়ালিটি খুব বাজে। আর এদের এই হোটেলের পরিষেবা সেই রকম নয়। আর যা খাবারের যা দাম, হোটেলের প্যাকেজ আমাদের না নিলেই বোধহয় ভালো হতো। আমার মতে শুধু হোটেল নিয়ে বাইরে খাবার খেলে পকেটে একটু সাশ্রয় হবে। রাত্রিবেলার দৃশ্য সিমলা থেকে, ছোট ছোট ঘরগুলো থেকে আলো জ্বলে উঠেছে, টিম টিম করছে জোনাকির মতো। ঠান্ডা লেগে মাথাটা ধরে রয়েছে। চাইলাম গরম জল, কি এলো বলে কুসা জল না কি একটা বেশ বললো। যাই, এবার গিয়ে শুয়ে পড়ি, কালকে সকালে উঠে আবার সাইট সিনে বেরোতে হবে। গুড নাইট। পরের পর্বে থাকছে আমাদের সিমলার সাইট সিন।